আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সাথে শত্রুতা করে অনেকে উপকৃত হয়েছে, এমন উপকৃত হয়েছে যে দিন শেষে যে সেই ভারতেরই পদলেহন, সেই ভারতেরই পদচার পদ পদপা ধরিয়া আবার তার থেকেই দেশের সংকটাপূর্ণ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হয়েছে। কিন্তু এই ভারতের সাথে শত্রুতা যখন করেছে, তখন দুটো দেশের সাথে বন্ধুত্ব করেই ভারতের সাথে শত্রুতা করেছে। আপনি অধিকাংশ রাষ্ট্রগুলো দেখবেন, অধিকাংশ দেশগুলোকে দেখবেন যারা ভারতের প্রতিবেশী বা আরও দূরে রয়েছে, অথচ ভারতের সাথে শত্রুতা করতে চায়, তাদের কোনো না কোনো ফরম্যাটে দুটো দেশের সাথে সম্পর্ক ভালো, একটা চীন আর একটা পাকিস্তান। তাছাড়া ভারতের সাথে শত্রুতা রয়েছে এমন কোনো রাষ্ট্র আপনি একটাও দেখাতে পারবেন না। যখনই চীন আর পাকিস্তানের সাথে কারোর বন্ধুত্ব হয়েছে, তখনই তাদের উস্কানি, তাদের জ্বলন পীড়নে আপনার বাধ্য হয়ে ভারতের সাথে শত্রুতা করেছে। উদাহরণ হিসেবে আমি আপনাদের আজকে 8-10টা রাষ্ট্রের কথা বলবো। আর এদের চরমভাবে অবনতি হয়েছে, এরা চরমভাবে অর্থনৈতিকভাবে ক্লপস হয়েছে, এরা চরমভাবে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। শেষে যে তাদের আবার সে ভারতের কাছে ফিরে আসতে হয়েছে, কিন্তু ওই যে 50 বছর পিছিয়ে তারপর ফিরে আসতে হয়েছে। দেখেন, আফগানিস্তান যখন 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন থেকে রক্ষা পেল, তখন পাকিস্তানের সাথে দুধভাত সম্পর্ক ছিল। তখন ওরা ভেবেছিল যে আফগানিস্তান যেহেতু তালেবান দেশ বা তালেবান শাসিত, তারা শরিয়া আইন মোতাবেক দেশ পরিচালনা করতে চায়, তাদের সাথে সম্পর্ক ভালো রাখলে বা তাদের সাথে আমরা যদি তাদের সামান্য সাহায্য সহযোগিতা করি, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু পাবো। এইভাবেই তারা তালেবানদের সাথে সম্পর্ক করেছিল। তালেবানরা পরোক্ষভাবে হোক যেভাবে হোক ভারতকে সহ্য করতে পারতো না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তালেবান 21 সাল আর 26 সাল, এই 4-5 বছরের মধ্যে তালেবানরা এমন তলানিতে যে পৌঁছাইছে, তাদের সন্তান পর্যন্ত বিক্রি করে খাইতে হয়, এমন একটা কঠিন সিচুয়েশনের মধ্যে পড়েছে। যখন তাদের আর হওয়ার উপায় নেই, প্রাকৃতিক দুর্যোগে কেউ ওই পাকিস্তান শুধু আশ্বাসই দেয়, খাদ্য সামগ্রী কিছুই দেয় না, নিরুপায় হয়ে অনন্য উপায় হয়ে তালেবান আবার কী করছে, আফগানিস্তানের সাথে তাদের পুরাতন যে সম্পর্ক, অর্থাৎ আফগানিস্তান ভারতের সাথে তাদের যে পুরাতন একটা সম্পর্ক, ঐতিহ্যের সম্পর্ক, ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আবার ফেরত গিয়েছে। তালেবান অর্থাৎ আফগানিস্তান বলেছে যে যাদের আবাসভূমি আপনার সংখ্যালঘু, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি বা যারা ছিল ওখানে, অন্য ভিন্ন ধর্মাবলম্বী ছিল, তারা যারা মাইগ্রেট হয়ে গিয়েছে, আফগানিস্তান থেকে চলে গিয়েছে মাতৃভূমি ছেড়ে, তারা যেন আবার সেখানে ফিরে আসে, আমরা তাদেরকে স্বাধীনতা দেব, তারা তাদের মতো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আফগানিস্তানের অর্থনৈতিক যে অবস্থা, সেখানে ভারত ছেড়ে ওখানে আবার মানুষ যাবে, এরকম সিচুয়েশনে, এরকম খারাপ অবস্থায় অবশ্য যাবে বলে মনে হয়। পরে আফগানিস্তান আপনার খাদ্য, বস্ত্র, চিকিৎসা বা ইনফ্রাস্ট্রাকচার, শিক্ষাগত সব সেক্টরে, আপনারা যেমন সব সেক্টরে একবার ভারত নির্ভর হয়ে গেল। ভারতের সাথে চুক্তি টুক্তি করে পাকিস্তানের সাথে তারা ব্যবসা বাণিজ্য ক্লোজ করে দিল সীমান্তে, এবং তাদের টিটিপি বা তেহরিকে তালেবান পাকিস্তান, তারা তো প্রতিনিয়ত পাকিস্তানের সাথে তাদের শত্রুতা বেড়ে গেছে। এমন লাস্ট নট দ্য লিস্ট এই আফগানিস্তান, দেখেন রাশিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি করলো, সেটাও কিন্তু আপনার আপনার ভারতের সহযোগিতায় করেছে। আসেন এবার শ্রীলঙ্কায় আসেন। শ্রীলঙ্কার দেখেন গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানের পরবর্তী আগের যে সরকার ছিল, সেই সরকার একদম পুরোদস্তু চীন নির্ভর, তাদের পোর্ট মোট যা কিছু আছে ভারতকে অবহেলা করে সব কিছু চীনের উপর নির্ভরশীল। চীন তাদেরকে ঋণের ফাঁদে এমনভাবে জড়িয়ে ফেলেছে যে তাদের শেষে দেউলিয়াত্ব বরণ করতে হয়। সেই আবার গণঅভ্যুত্থানের হয়ে আবার সেই ভারতের দ্বারস্থ হয়ে আবার ভারতের নিকট তাদেরকে ফিরে আসতে হয়েছে। আপনি ভুটানের ক্ষেত্রেও একই অবস্থা দেখেছেন, আপনি মালদ্বীপের ক্ষেত্রেও একই সিচুয়েশন, একই অবস্থা, আপনার নেপালের ক্ষেত্রেও অনেকবার
ওই ধরনের পরিবেশ পরিস্থিতি সৃষ্টি। আমরা তুরস্ক দেখেন, তুরস্কের যখন পাকিস্তানের সাথে সম্পর্ক দহরম মরম ছিল, অপারেশন সিঁদুরের সময়ও ছিল, তখনও কিন্তু তুরস্ক, আপনারা খেয়াল করেছেন কিনা, ওই যে ভারতের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সময় অস্ত্র শস্ত্র দিয়েছে তুরস্করে, পরবর্তী সময়ে একেবারে সাইজ করে ফেলেছে। তুরস্কর কয়েকবার খাদ্যের জন্য ভারতের কাছে ভারতের কাছে দ্বারস্থ হয়েছে। ভারত বলছে যে ভাই ওরকম কিছু আমি দিতে পারবো না, ওইরকম কিছু আমি খাদ্য সামগ্রী তোর দেবো না, তুই আমাদের সাথে ঝামেলা করেছিস। এবং ট্যুরিস্ট যারা ছিল তারাও যায়নি। পরবর্তীতে দেখা গেল ওরা আপনার আর নিরুপায় হয়ে আবার সেই ইউরোপীয় ইউনিয়নদের সাইজ করলো। এর সব সাইজ করার পরে নিরুপায় হয়ে আবার সেই গুটি গুটি পায়ে আবার সেই ভারতের দ্বারস্থ হলো এই তুরস্ক। আজারবাইজানের ঠিক একই অবস্থা। মিশর আবার এখন খাদ্য সংকটে চরম অর্থ সংকটে ভুগতেছে। এরপরে আপনারা এই যে একের পর এক কঠিন সিচুয়েশন আপনারা দেখতেছেন, এই রাষ্ট্রগুলোর আপনার চীন আর পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো। লাস্ট নট দ্য লিস্ট যদি শেষেও হইল না শেষ, এবং বাংলাদেশে আসেন, বাংলাদেশে যখনই চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হয়েছে তখন থেকে অবস্থা কি আপনারা দেখতে পেরেছেন, তখন থেকে চরম কঠিন এবং খারাপ অবস্থা বিরাজ করেছে। এমন আস্তে আস্তে তারা অর্থনৈতিকভাবে ঋণ জালে জড়িয়ে পড়ছে। তাদের দেশে বা সন্ত্রাসবাদ সহ বিভিন্ন ইস্যুতে তারা মব সন্ত্রাস, আইন শৃঙ্খলা ভঙ্গ, আইনের শাসনের প্রতি আস্থা এবং বিশ্বাস না রাখা, মানে একের পর এক এখানে দাঙ্গা ওখানে হাঙ্গামা, নানান দলার হত্যাকাণ্ড মুড়ির মতো হচ্ছে। এই পরিবেশ পরিস্থিতিতে এখন দিনকে দিন তারা দেখেন চীন আর পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে। আর চীন আর পাকিস্তানের দিকে যখনই ঝুঁকে পড়ছে তখনই দেখেন একের পর এক বিপদ সামনে আসছে। নেপালও ঠিক ওই একই খাউজানিতে পড়ছে। তো এরকম দেখেন আপনি বিশ্বের যে রাষ্ট্রটি আপনার ভারতের সাথে শত্রুতা করেছে সে রাষ্ট্রটি দেখবেন চীন আর আপনার পাকিস্তানের সাথে সম্পর্ক করেছে। দিন শেষে যে চীন আর পাকিস্তান তাদেরকে দেউলিয়া করে আবার ছেড়ে চলে গিয়েছে, আবার সেই ভারতের দ্বারস্থই হতে হয়েছে। সুতরাং বুঝলে বুঝপাদা, না বুঝলে তেজপাদা, না বুঝলে গোষ্ঠীর লেস কাটা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।